হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই তোমাদের সকলের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ব্লগটি ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো, আজ আমি সকাল থেকে প্রচুর ব্যস্ত। আমার রান্নাঘরের অবস্থা কি বলবো, আর তোমাদের দেখানোর মতো নয়। অনেক কিছু আজ রান্না করছি, তার একটা একটা নয় সরি, দুটো বিশেষ কারণ রয়েছে। সে কারণ দুটি কি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি 5 রকম ভাজাভুজি করেছি। মানে অলরেডি 3 রকম হয়ে গেছে, এখনও 2 রকম বাকি রয়েছে। শাক ভাজা আর কুঁদরি ভাজা হচ্ছে, তারপরে হবে তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর আলু ভাজা, শাক ভাজা, মাংস, চিংড়ি মাছের ভাপা, আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া। দেখো, এখানে শাক ভাজাটা চলছে, প্রায় অলমোস্ট হয়ে এসছে। এদিকে মাংসের আলুও আমি ভেজে রেখেছি, আর এদিকটা কুঁদরি ভাজা হচ্ছে। এখনও পায়েস বাকি ছিল, চাটনি বাকি ছিল, ওখানে আম কাটা রয়েছে। তো মোটামুটি সব কিছুই রান্না করেছি, কিন্তু সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আমি খাওয়ার টাইম পাইনি, কারণ একা হাতেই সব কিছু করতে হয়েছে। সেদিন কি ছিল আমার, এই দেখো, বড়মশাই তো ভিডিও করতে দেয় না, তাই ওর একটা ছবি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ওর হচ্ছে সেদিন জন্মদিন ছিল। আর একটা বিশেষ কারণ হলো, এই হচ্ছে আমার এক বান্ধবীর মেয়ে, মানে আমাদেরও মেয়ের মতো। তো ওকে আমি আইবুড়ো ভাত খাওয়ালাম সেই দিনকে, ওর সামনেই ওর বিয়ে। তো সেই জন্য প্রচণ্ড যেহেতু গরম পড়েছিল, পরপর তো 2 দিন আমি রান্না করে ওকে খাওয়াতে পারবো না। তো যেদিন আমার বড়মশাইয়ের জন্মদিন ছিল, তো সেই দিনকেই আমি দুজনকে একসাথে রেঁধে বেড়ে খাইয়ে দিলাম। কারণ পরপর 2 দিন রান্না করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, এত কিছু রান্না করা। তো সেই দিনকেই আমি তো করলাম। তো দেখো, প্রথমেই ওর কাকা ওকে আশীর্বাদ করে নিল, তারপরে আমার এবার আমার পালা। তা আমি এই বসলাম ওকে আশীর্বাদ করার জন্য। এদিকে আমাদের হবু কোণে হেসেই তো খুনোখুনি একদম, কারণ এখানে আমার ছেলে হচ্ছে ভিডিও করছে, মাঝে মাঝে দিদিভাইয়ের লেগপুল করছে, তো সেই জন্য হেসে খুনোখুনি প্রচণ্ড হাসছে, মজা করছে। কারণ এখন তো ব্যাপারটা বুঝতে পারছে না, বিয়ে তো নয়, বিয়ে মজা নয়, একটা বড় সাজা। তো আমি ওকে চন্দন পরিয়ে আশীর্বাদ করে নিলাম। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা তোমাদের, পাখা চলছে না, কিন্তু আমার যেহেতু দক্ষিণ দুয়ারি ঘর, তো হাওয়াতে প্রদীপটাই নিভে গেল। তাই আমার কর্তাকে বললাম যে তুমি তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে দাও, আমি ওকে আশীর্বাদ করি, কারণ প্রচণ্ড বেলাও হয়ে গেছিলো, সেই দিনকে খেতেও দেরি হয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম প্রদীপটা তাড়াতাড়ি জ্বালিয়ে দাও, সবাইকে খেতে দিয়ে দিই। ওর খাওয়ার পর আমি, আমার কর্তা, ছেলে খাবে, প্লাস হচ্ছে আমার পাশের বাড়ি আরও একটি বান্ধবীর মেয়ে, মানে আমাদের হচ্ছে টোটাল 8টা বান্ধবীর গ্রুপ। তো প্রত্যেকের কিছু জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, আমরা সবাই মিলে মিশে আনন্দ করে সেটা সেলিব্রেশন করি। তো এরপরে যখন আমি হবে সবই আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তারপর দেখো, আমি ওকে আশীর্বাদ করলাম ভালো করে, প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করলাম। বললাম যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, ওর বিবাহিত জীবন যাতে সুখের হয়। তারপর বললাম ঠিক আছে বাবু, যেই প্রণাম করার কথা বললাম, ভালো করে প্রণাম করো, 2টো পা এগিয়ে দিলাম। আর ওকে বললাম তুমি খুব ভালো, দেখো কীরকম নাচছে, শুধু তোমরা দেখো। ও এখন কিছুই বুঝতে পারছে না যে কি হতে চলেছে আমার সাথে। তা আমি ওকে একটু জাস্ট একটু পায়েসটা খাইয়ে দিলাম। পায়েসটা মুখে নিয়েই ও বলল, কাকিমা খুব ভালো হয়েছে পায়েসটা, দারুণ টেস্টি হয়েছে, মাথাটা নেড়ে বলল। কিন্তু গালে বেচারি প্রথমেই এলাচ পড়ে গেছে। আর ছেলে বলছে, মা দিদিভাই যেরকম নাচছে এটাও কিন্তু তুমি তোমার ব্লগে ছেড়ো, সবাই দেখুক যে দিদিভাই কেমন আনন্দ করছে, মজা করছে। আর ও বলছে, কাকিমা আমাকে এই ছবিগুলো সব পাঠিয়ে দিও, আমি আমার ইনস্টাগ্রামে ছাড়বো। ঠিক আছে, তারপরে প্রদীপ টদীপগুলো সব যেহেতু এটো হয়ে যাবে, আমি আমার বরকে বললাম এগুলো সব গুছিয়ে রাখো, এবার ওকে খেতে দাও। ওকে বললাম তুই একটু এগিয়ে এসে খাওয়াটা শুরু কর। তারপরে আমরা এদিকে খাওয়া শুরু করলাম। তারপরে দেখো, সন্ধেবেলা আমরা সবাই চলে গেছিলাম আমার পুরনো বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওইখানে হচ্ছে ওদের 3 ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন করা হলো। 3 ভাই বলতে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার বর আর আমার বরের পাশে যে বসে রয়েছে এরা হচ্ছে টুইন্স ব্রাদার। তো সে, আর যেহেতু আমার ভাসুরে যার হাতটা দেখতে পাচ্ছ, হাতের ব্যান্ডেজ করা রয়েছে, আমার ভাসুর, ওনারও জন্মদিন যেহেতু একই মাসে ছিল। তো আমার দেওরের ছেলে কি করেছে, একই দিনে একটা কেক নিয়ে এসে ওদের 3 ভাইকে কেক কাটিয়ে সেলিব্রেট করে দিল। ঠিক আছে, তো সন্ধ্যেবেলা প্রচুর মজা করলাম, কেক কাটাল। দেখো আমার কর্তা সবাইকে না খাইয়ে নিজেই আগে চেটে নিল একটা তুলে নিয়ে, তারপরে এই একে অপরকে, 2 জুড়ওয়া একে অপরকে কেকটা খাইয়ে দিচ্ছে আর প্রচুর মজা করছে। তারপরে আসলো সেই ভূত সাজার পালা, দাঁড়াও তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, নোজ স্প্রে দিয়ে শুরু হয়ে নোজ স্প্রে দিয়ে স্টার্ট হয়ে গেল। এটা হচ্ছে আমার
এই আর এটা হচ্ছে দাদার ছেলে মানে আমার ভাসুরের ছেলে, তাতে করে কেকটা যাতে না নষ্ট হয়ে যায় সরিয়ে নিল। আর এই দেখো দেওরের ছেলে মানে আমার দেওর পো, ওর ছেলে দেখো ওদেরকে 3 ভাইকে ভূত বানিয়ে দিচ্ছে। আর আমার ছেলে এত হাসছে, ভিডিও কি করবে সেই জন্য সমানে দেখো ক্যামেরা নড়ছে, হাসতে হাসতে ভিডিওই করতে পারছে না। ওর বাবা কাকা জ্যাঠাদের অবস্থা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো আমার কর্তার অবস্থাটা শুধু খালি দেখো, ছেলে এত হাসছে মুখটা ঠিক করে দেখাতেও পারছে না, তো হেসেই খুনোখুনি। দেখো শুধু জাস্ট অবস্থাটা, ওকে তো চেনাই যাচ্ছে না এটা কে। আর পাশে আমার মেয়ে বলছে ভালো করে ভিডিও করো, ভালো করে ভিডিও কর, বাবার ছবিটা ভালো করে দেখা। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই বাই।